মেয়েটি তার ঘরের ব্যালকনি দিয়ে প্রতিবেশীদের দেখছিল সবাই একসাথে কত গল্প মজা করছে। এটা তার হাজবেন্ড নোটিশ করে আর বলে, তুমি তো এখানে বন্ধু বানানোর চেষ্টা করতে পারো। মেয়েটি উদাস হয়ে বলে, এটা সহজ নয়, আমাদের ভাষা খাওয়া দাওয়া সবই ভিন্ন। নুডলসের দিকে তাকিয়ে মেয়েটির মাথায় একটা আইডিয়া আসে। সে তার হাজবেন্ডকে বলে, তুমি আমাকে একটু সুপারমার্কেটে নিয়ে যাবে। হাজবেন্ড অফিস যাওয়ার সময় তাকে নিয়ে যাচ্ছিল। মেয়েটি ইন্টারনেটে এদেশের মানুষের পছন্দের খাবার কি সার্চ করতে লাগে। হাজবেন্ড তাকে সুপারমার্কেটের সামনে নামিয়ে দিয়ে চলে যায়। এরপর মেয়েটি ইন্টারনেট দেখে দেখে বিরিয়ানির বাজার করতে লাগে। এরপর বাড়িতে এসে ভিডিও দেখে রেসিপি নোট করে আর শুরু করে বিরিয়ানি রান্না। সে ভাবতেও পারেনি সে সত্যি এটা বানাতে পারবে। আসলে ভালোবেসে কোনো কাজ করলে সেটা পারফেক্ট হবেই। এরপর মেয়েটি মাথায় ওড়না নিয়ে রেডি হয়ে বিরিয়ানি নিয়ে পড়োশিদের বাড়িতে আসে। পড়োশি অবাক হয়ে বলে, বলুন কি চাই। মেয়েটি আদো আদো বাংলায় সালাম জানায়, যা শুনে পড়োশি ভীষণ খুশি হয়ে যায়। মেয়েটি বিরিয়ানি ঢাকনা সরিয়ে ইশারায় টেস্ট করে দেখতে বলে। পড়োশি বিরিয়ানি মুখে নিয়ে অবাক হয়ে যায় আর ভীষণ খুশি হয়ে বলে, আরে এটা তো দারুণ মজার, তুমি বানিয়েছো? মেয়েটি হ্যাঁ বলে। পড়োশি তাকে ভেতরে নিয়ে আসে আর পরিবারের সবাইকে ডাক দেয়। পরিবারের সবাই বিরিয়ানি টেস্ট করে আর মেয়েটিকে মুহূর্তের মধ্যে আপন করে নেয়। সবাই তার অনেক আদর যত্ন করতে লাগে। এই দাদিমা তার হাতে চুমু দিয়ে আশীর্বাদ করে। মেয়েটির চোখে জল চলে আসে। সে ভাবতেও পারেনি এই অচেনা শহরে সে এমন ভালোবাসা পাবে। দাদিমা তার চোখের জল মুছে দেয়। সত্যি যার মন বড় হয় সে যেখানেই যায় ভালোবাসাই পায়।